আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে একটু বিষয় জানতে চাচ্ছি আমি। কি বিষয় জানতে চাচ্ছেন? কুকুর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া কি আদায় আপনার? কুকুর কেন শুকরিয়া আদায় করেছিলেন? হ্যাঁ, কি কুকুর কারণে? কেন শুকরিয়া আদায় করেছিল আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আরো কিছু জানতে চাচ্ছেন? হ্যাঁ, আরো পশু পাখি কেউ খাবার দেয়, কেউ খাবার দেয় না, আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। ও আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ এক নম্বর, আপনি যেটা জানতে চেয়েছেন যে কুকুর কেন শুকরিয়া আদায় করেছিল। হ্যাঁ 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 কুকুরের ঘটনা যদি আমরা বলতে চাই, তাহলে হযরত আদম আলাইহিস সালামের কাছে আমাদের কাছে যাওয়া হয়। ওই সময় আমাদেরকে অল্প একটু পিছনের দিকে যেতে হয়। হ্যাঁ যে কুকুর আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে আল্লাহ, আমার পরে কি কেউ কোনো সিরিয়াল আছে? হ্যাঁ তখন আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ আছে। যে কি সেই ঘটনাটা কি, আসলে যে শুকরিয়া আদায় করলেন ঘটনাটা কি? হ্যাঁ তখন কুকুর শুকরিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তিনি বললেন। হ্যাঁ এই আলহামদুলিল্লাহ পড়ার পিছনে কারণ তো আমাদের অবশ্যই জানতে হবে। এখানে কারণটা হলো যে এই যে আলহামদুলিল্লাহ পাঠ করলেন কুকুর, হ্যাঁ ছিল যে কুকুর মনে করেছে আমি মনে হয় সর্বদাই শেষ কোনো প্রাণী হতে পারি, যে আমার পরে মনে হয় কোনো প্রাণী আর নেই, আমাকে যে দূর দূর করে মানুষ শেষই করে পেরে দেয়, আমার সে মনে হয় নিকৃষ্টম কোনো প্রাণী নেই। তখন আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা করলেন যে বেনামাজি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, নিকৃষ্টতম, এদের চেয়ে খারাপ আর কেউ নেই, তখন কুকুর শুকরিয়া আদায় করেছিল। এই কারণে কুকুর শুকরিয়া আদায় করেছিল। আর একটা প্রশ্ন আপনি জানতে চাইছেন যে পশু পাখি পাললে আমাদের কি উপকার। এই বিষয়ে মহান আল্লাহ বলছেন আলা মান আরহামার রাহিমিন, যে অনেক সময় আমরা দেখা যায় গ্রাম অঞ্চলে সহজে যে মানুষকে আমরা কুকুরকে খাবার দিতে চাই, কেউ চায় না। তাতে কুকুর তো একটা প্রাণী, তাদের একটা পেট আছে। হ্যাঁ তো আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন আলা মান আরহামার রাহিমিন, যে যে ব্যক্তি পশু পাখির প্রতি দয়া করে না, আমি আল্লাহ তাআলা তার প্রতি দয়া করি না। অর্থাৎ পশু পাখিকে দয়া করলে আল্লাহ পাক তা কি করে, তাদের রহমতগুলো ওই বান্দাদের উপর ন্যস্ত করে দেন, বর্ষিত করে দেন, রহমত বর্ষণ করেন। আর সেখান থেকে তাদের কি হয়, আস্তে আস্তে রিজিক বৃদ্ধি করেন। কারণ আল্লাহ পাক যখন জমিনে যে আহারগুলো তিনি কি করেছেন, বিচরণ করেছেন, দান করেছেন মানুষদেরকে, তার ভিতরে ওই পশু পাখিরও সেই খাবার নিহিত রয়েছে। আমরা তাদেরকে না দেওয়ার কারণে আস্তে আস্তে আল্লাহ পাক আমাদের বেরাজি হয়ে যাবে, এখান থেকে হয়তো আমরা জান্নাত থেকে বিচ্যুতিও হতে পারি। এই জন্য অবশ্যই আমাদের প্রতিটি মুসলমান, প্রতিটি মানবিকতার ক্ষেত্রে হলেও পশু পাখিদের অনেক সময় আমাদের খাবার দিতেই হবে। আপনাকে বোঝাতে পারছি আশা করি।